Apple Street. حرب يا ولي عبد الله. حياكم الله. No sé, no, es que no tengo palabras para decirles. Esto no debería permitirlo porque, mira, es demasiado peligroso. Porque esto, si hace un accidente, es sí o sí sin vida. Se va a quedar sin vida sí o sí. Pero bueno, la gente que arriesga su vida no se puede hablar. Cada uno tiene su vida. Entonces, vamos a ver. ¿A ti qué te parece? Si te dan gratis, ¿te subes esto? Yo no. Yo no voy a subir hasta si me pagan.
অনেকটা না লামো Impresionante. Sí. Es mucha. Wow. Mira esto. Wow. আসসালামু আলাইকুম। আজকে আমার বার্তা যারা প্রবাসে আছি, আমরা যারাও আছি প্রবাসে, আমি ইদানিং দেখতেছি মানুষ বেশিরভাগ বয়স বেশি নাই, মানুষ টেনশন করেই মারা যাইতেছে। ইটালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, শুধু টেনশন করেই মারা যাইতেছে। বিশেষ করে হার্ট অ্যাটাক হইতেছে। তো প্রবাসী যারা আমরা আছি, যারা টেনশন বেশি হলো, এর জন্য আমি আজকে একটা বক্তব্য দিতে চাই যে ভাই, আমরা দুনিয়াতে আমরা বাঁচবো কত বছর? আমরা দুনিয়ায় আল্লাহ আমরা ফাটাইছে হয়তো 70-80 বছর জিন্দগি, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর বাঁচে। এরপরেও তো আমরা চলে যেত। তো আমরা এত পেরেশানি করিয়া ভাই কোনোই লাভ। নিজের ক্ষতি, অনেক ক্ষতি, নিজের ক্ষতি, শরীরের ক্ষতি, স্বাস্থ্য ক্ষতি, সব মধ্যে দিয়ে প্রবলেম শুরু হয়। প্রবাসে আসার পরে আমরা আসলে যদি ওখানে মানুষ তো না নিয়ে আসলে টেনশন আইও অনেকে আসলে জানতে পারে না। টেনশন তো আসে, কিন্তু টেনশন আসলে আমরা যদি নামাজ পড়ি, কিন্তু নামাজের টেনশন দূর হয়। নামাজ পড়ি, যে কোনো জিনিস আল্লাহর কাছে যদি বলি, ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করবে। কিন্তু যে টেনশনগুলো আমরা লই প্রবাসী আসার পরে, এগুলা মোটেও ঠিক না। কারণ আমরা টেনশন লই বেশিরভাগ, যেমন অমুকেতে এত টাকা রুজু করলিস, অমুকে এত টাকা বেতন পাইতেছে, কিন্তু এই টেনশন করে লাভ নাই। যার নসিবে যেটাই আছে সেটাই পাবে। তো প্রত্যেক যার যতখান নসিব আছে, যার যতখান রিজিক আছে, তখন খেউটা নিতে পারতো না, খেউ রিজিক দিতেও পারতো না। এটা দার্য করা আল্লাহ তখন যারে দার্য করে দিয়া দিছেন তার রিজিক, ও তখন উপরে সন্তুষ্ট থাকা অক্টই মানে বহুতটা আর অক্টই নিয়ামত। আল্লাহ তো প্রত্যেকটা মানুষের নিয়ামত দিয়া দিছেন। অবশ্যই তো নিয়ামতের বাইরে তো আর কেউ পাইতো না। তোমার উপরে তো তখন দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, তখন তুমি পাইবাই। তো আমরা ফালতু যে এক্সট্রা হেডেক লই, বিশেষ করে আমরা মানে প্রবাসে অনেক মানুষ আছে 30 বছর বাইর হওয়ার পরে এখানে আসে প্রবাসে, কিন্তু মানুষ বাসে আর কতদিন হয়তো তার হাতে 30 বছর আছে। এই 30 বছরের ভিতরে এত টেনশন লইয়া ভাই কোনো ফায়দা নেই আসলে, শুধু বলবি। ওই আল্লাহ সকলরে হায়াতি দান করতা, বুঝার তৌফিক দান করতা, ওইটা হলো ইম্পর্টেন্ট। আর সব সময় নিজে শান্তি থাকা, মনে শান্তি রাখা, ওইটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে যেরকম দিচ্ছে আল্লাহ, এইরকমই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, সন্তুষ্ট থাকতাম।
সকল আগে তুমি চিন্তা করলে ওইটাই আজ আল্লাহর প্রতি সন্তুষ্ট যে থাকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে। দুনিয়া যে সব তাকি মানে যে আল্লাহ যারে যেই রকম রাখছে এইরকম যদি সে সুখী থাকে সেইগুলো সব তাকে সুখী দিবে সব থাকে আসলে। আর যদি না ওটা টেনশন করেন যে 100% আমি right. মানে মাসও কিরকম 10 লাখ রুজি করবো 5 লাখ রুজি করবো এই টেনশন না এই জিনিসটা হারাইবার প্রশ্নই হয় না, কারণ আরেকজনের রিজিক আরেকজনের 10 লাখ কামাইতে পারে, আরেকজনের 10 লাখ দরকার, তুমি হয়তো 1 লাখ কামাইরা, হয়তো তোমার 1 লাখই দরকার। তোমার যে সময় 10 লাখ দরকার হইব ডেফিনেটলি তোমার লাগেও 10 লাখ দারিদ্র করা হইব। তো যার যত হান্ডি যেটা তো হইছে এটা হইবই। 10 লাখ কামাইলে কি এই জিনিসটা যদি তুমি এও বাঁচবে 70-80 বছর বাঁচবে, তুমি 1 লাখ কামাইলে 70-80 বছর বাঁচবে। হে তো একটু সুখে কাটাবে, তুমি একটু কষ্টে কাটাবে, ওই তো শেষ সমাধান। আর তো কিছু নেই, কিন্তু হেও মারা যাবে, তুমি মারা যাবে, তাইলে এটা টেনশন করে লাভ কি? কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ সাথে বুঝার প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম। আমরা যারা এখানে আছি প্রবাসে, বিশেষ করে মানুষের যে পেরেশানিটা লয় যে আমি কি করলাম বা কি করব, বা আমরা জিন্দেগি কত বছরের, মানুষ বাঁচে কত বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর বা 80 বছর, এটা শেষ জিন্দেগি। কিন্তু অনেকের তো প্রবাসে 30 বছর পর অনেকে প্রবাসে আসে, আসার পরে হয়ে যায় 10 বছরের ভিতরে লিগেল হইতে সেই মানে টাইম যায় কি চলে। কিন্তু অনেকে বলে আমি তো কিছু করলাম না, এই টেনশনে থাকে। কিন্তু মানুষটা এই টেনশন চিন্তা করে না যে আমি বাঁচবো কত বছর, আমার তো হয়তো আরও বেশি হইলে 25-30 বছর আছে, এরপরে আমি শেষ, আমি চলে যাবো। তো এই 30 বছরের জিন্দগিতে আমি কী করলাম বা কী করবো, এগুলো টেনশন করে লাভ নাই ভাই। চিন্তা করতে হবে যে আমি আল্লাহর প্রতি যে কতটুকু ইবাদত করছি, আমি এগুলা চিন্তা করতে হবে যে আমার টাইম কত দিন আছে, আর আমি তো আর বাঁচবো না বেশি দিন। আমার বয়স চলে গেছে প্রায় 30-40 হয়ে গেছে, অনেকের বেশিরভাগ এখানে অনেকে আছে প্রায় 30-40 হয়ে গেছে, কিন্তু টেনশন করতেছে আমি কী করলাম। কিন্তু এটা টেনশন করে যে আমি বাঁচবো কত বছর, আমার তো টাইম আছে 30 বছর, এরপরে আমি চলে যাব, এরপরে তো আমি চলে যাবো রে ভাই। আমি 30 বছরের জিন্দগিতে এত পেরেশান লইয়া কী লাভ রে ভাই, কিছুই লাভ নেই। আমরা তো এইগুলা চিন্তা করি না, কিন্তু এইগুলা যে চিন্তা করে কোনোই টেনশন হয় না। আমি যে সাফল্য হইব না হইব এটা টেনশন করে কোনো লাভ না। আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমরা এটা চিন্তা করার দরকার যে আমি বাঁচবো কত বছর, আমার বয়স হয়ে গেছে প্রায় 30-40 হয়ে গেছে, আমি বেশি হইলে 30 বছর বাঁচবো, এরপরে আমি চলে যেতে হবে, শেষ। তাইলে ভাই আমরা যারাও আছি প্রবাসে, আমরা টেনশন বেশি লইয়া লাভ নাই। আমরা টেনশন করতে হইব যে আমরা আর বাঁচি দুনিয়াইতে, আমরা আসি আর হয়তো, এগুলা চিন্তা করতে হইব। আল্লাহ হাফিজ।